পার করছি, এটা হলো খিরাই স্টেশন। তো যারা যারা খিরাই আসতে চাও আসতে পারো, তাড়াতাড়ি আসবে, বেশি লেট করবে না। আর এদিকটা দেখো কত সুন্দর। আর এটা হলো কাঁসাই নদীর ওপরে ব্রিজ। এই ব্রিজটাই তোমরা দেখেছো হয়তো। আর এই জায়গায় দেখো কত ফুল গাছের চাষ। এই আমরা পার করছি কাঁসাই নদী। আর এখানে দেখো কত লোক ঘুরতে আসে এই জায়গাটাতেই। দেখো এবার আমাদের যে ট্রেনের সাথে দেখা হতে চলেছে ট্রেন নাম্বার 22-896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ও জিও মাইরি ইন্ডিয়ান এন্ট্রি। হর হর মহাদেব। তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে আমি যেতে চলেছি কোনো একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না। তো ঘড়িতে এখন বেজে গেছে 9:52। এবার আমি যাব বিরায় গিয়ে আগে একটু ব্যাংকের কাজ আছে, ব্যাংকের কাজটা মিটিয়ে তারপরে 10:40 মাঝে ধরে যাব বড় বাজার, সেখান থেকে হাওড়া থেকে কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। 2 hours later. তো ফাইনালি গাইজ আমরা বিরাট থেকে মাঝেরহাটে ট্রেন ধরে চলে এসেছি এখন বড় বাজারে। আর আমি এই ট্রিপে একা নেই, আমার এই বন্ধু রয়েছে, বাট এই মুখটা দেখাতে একটু লজ্জা পাচ্ছে। আর আমরা এখন রয়েছি ওই দেখা যাচ্ছে দূরে হাওড়া ব্রিজ। তো এবার হাওড়া ব্রিজের ওপরে উঠে হাওড়া স্টেশন যাব, তারপর আমাদের কি ট্রেন সেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো ফাইনালি আমি এখন চলে এসেছি হাওড়া ব্রিজের ওপরে। তো এই যে দেখতে পাচ্ছ উপরে আমরা টোটালে রয়েছে এখন হাওড়া ব্রিজের উপরে। আর আমাদের মা গঙ্গা এই দিক দিয়ে বয়ে চলে আসছে, দেখতে পাচ্ছ। ও আর কলকাতায় গরম পড়ছে না পড়ছেই, ওয়েস্ট বেঙ্গলে গরম লেগেছে, কলকাতায় গরম। এই জায়গাটায় এখন ছাওয়া আছে, এই যে এগুলোর জন্য, এই পিলারগুলোর জন্য একটু আধটু ছাওয়া পাওয়া যাচ্ছে। আর ওই সদূরে দেখা যাচ্ছে হুগলি সেতু। আমার বন্ধু বলছে একটু ওর জন্য ছবি তুলে দিতে। তো চলো এদিকটায় দেখো গাইস, জলের স্রোত দেখো। আর আমাদের ট্রেন হাওড়ায় ঢোকার কথা রয়েছে 12:40-এ। আর আমাদের ট্রেন ছাড়বে হাওড়া থেকে আবার 1:25-এ। তো চলো একটু এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে নিই, তারপরে হাওড়া স্টেশনের দিকে যাওয়া যাচ্ছে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। 2000 years later. ফাইনালি আমরা চলে এসেছি 1 নম্বর থেকে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেন দিয়েছে, চলো তোমাদেরকে ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ওই যে বিবিএস জনশতাব্দী এক্সপ্রেস 1:25-এ 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর আমি দাঁড়িয়ে আছি 19 নম্বর প্ল্যাটফর্মে, ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো চলো দেখাচ্ছি এবার কোথায় যেতে চলেছি আমি। ওই যে 4টা নিয়ে দিয়েছে মনে হয়। না 4 দেয়নি, এখন আর দেয় না। তো এবার দেখতে পাচ্ছ এই যে দেখো বিবিএস জনশতাব্দী, মানে আমি এখন ট্রেনে করে যেতে চলেছি ভুবনেশ্বর, হাওড়া টু ভুবনেশ্বর। ডাউন কত নম্বর ট্রেন
120-73 ট্রেন নাম্বার। আর এই সামনে দেখো আমাদের ওয়াপ 7 লোকোমোটিভ এটা। তো চলো এবার আমাদেরকে অনেকটা হাঁটতে হবে। আমাদের কোচ নাম্বার হলো D6। তো চলো আবার কোচের সামনে যাই, সামনে গিয়ে আবার কথা হচ্ছে। তো ফাইনালি আমি চলে এসেছি এখন এই যে D6 কোচে। আর আমাদের সিট নাম্বার দেখা যাক, ওই মাথায় একদম। এই তো দাঁড়া। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সিট নাম্বারে চলে এসেছি 59-60। ও এখানে বসেছে, আমি এখানে বসছি। তো চলো আবার কিছুক্ষণ পর দেখাচ্ছে, কারণ এবার এখন একটা জলের বোতল কিনতে হবে। তো চলো আবার একটু পরে ট্রেন ছাড়লে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি 19 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন ছাড়তে মোটামুটি এখনও 9 মিনিট মতো বাকি আছে। আর এখন ঘড়িতে বেজে গেছে 1:16। আর আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে আমাদের কোচ নাম্বার D6-এর কাছে। আর আমাদের সিট নাম্বার হলো 59-60, যেটা একজনের উইন্ডো সাইড আর একজনের মিডিলে। তো সেটা অ্যাডজাস্ট করে বসে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে ভুবনেশ্বর টু হাওড়া, আবার এইটাই আবার ব্যাকে যায় হাওড়া টু ভুবনেশ্বর হয়ে, আপ অ্যান্ড ডাউন ট্রেন। আর এই যে এখন টোটাল স্টেশন। তো চলো এবার আমি তোমাদেরকে বাথরুমের রিভিউটা দেখাচ্ছি। তো চলো যে কোনো একটা বাথরুমে যাই, বাথরুমে গিয়ে দেখাই কেমন কি এখানকার বাথরুমটা। আর এখানে একটা জিনিস দেখলাম, ট্রেন ঢোকার সাথে সাথে বাথরুম পরিষ্কার করলো। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দরজাটা দিয়ে নেই, এখানে একটা এরকম বড় একটা আয়না আছে, এখানে একটা কল আছে, জল পড়ছে মোটামুটি। আর এখানে একটা টয়লেট। আর বাদ বাকি ঠিকঠাক আছে, আপাতত ঠিক আছে। কতক্ষণ ঠিক থাকে দেখা যাক। তো চলো বেরোনো যাক এবার। এই যে ক্লিন করছে। আর এইদিকে হলো আমাদের কোচ। তো চলো আবার। আর এখন বেজে গেছে ঘড়িতে 1:17। এই হলো আমাদের D6 কোচ। আর এইটা হলো 20 নাম্বার প্ল্যাটফর্ম। ট্রেন ছাড়তে আর কিছুক্ষণ বাকি আছে। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তোমাদের সাথে। অলরেডি সিগন্যাল হয়েছিল অনেক আগে থেকে। আমাদের ট্রেন আপাতত অন টাইমেই ছাড়লো, কোনো লেট নেই। 1:25 তো 1:25 ছেড়েছে। বাবা স্লো হয়ে গেল। বাবা কি রোদ। এই দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। তো টাটা, আবার দেখা হবে 3 তারিখে। আজকে হলো 1 তারিখ। 1 তারিখে আমি ভুবনেশ্বর যাচ্ছি। কি করতে কি বৃত্তান্ত সব জানতে পারবে আস্তে আস্তে। আপাতত প্রচণ্ড রোদ, গেটের ধারে আর দাঁড়ানো যাচ্ছে না। বেশিক্ষণ দাঁড়াবো না, ট্রেনটা ছেড়ে দিলে পুরোনো স্টেশন থেকে চলে যাবো তৈরি। আর 1 তারিখ আজকে বেরোচ্ছি। আর রিটার্ন আসবো 3 তারিখে আবার।
ট্রেনেতেই যাবো। আর ট্রেনটা ভুবনেশ্বর থেকে ছাড়বে হলো সকাল 6টার সময় ভোরবেলা। তো এই যে দেখতে পাচ্ছ बिरयानी अंडा बिरयानी वेज बिरयानी चिकन बिरयानी বেশি বড় তো চলো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার চলো আস্তে আস্তে এবার সিটে যাওয়া যাক। আমাদের ট্রেন পার করে আসলে পাঁচকুড়া জংশন। তো এবার আমি তোমাদেরকে দেখাবো খিরাই স্টেশন, আর খিরাইয়ের ওপরে যে ফুলের চাষ হয়, তো সেই জায়গাটা দেখাতে চলেছি। তো চলো তোমরাও দেখতে থাকো। পার করছি, এটা হলো খিরাই স্টেশন। তো যারা যারা খিরাই আসতে চান আসতে পারো, তাড়াতাড়ি আসবে, বেশি লেট করবে না। আর এদিকটা দেখো মাঠের পর মাঠ, গাঁদা ফুলের গাছ, আর এদিকটায় আবার মাছের ভেড়ি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খড়গপুর স্টেশনে। তো ফাইনালি হাওড়া থেকে 114 কিলোমিটার দূরে এসে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো খড়গপুরে। আর খড়গপুরে আমাদের ট্রেনের হল্ট হলো 5 মিনিটের। আর আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1 নম্বরে দিয়েছে। তো এই হলো খড়গপুর স্টেশন, এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। আর এখানে হল্ট হলো 5 মিনিটের। তো খড়গপুর ছাড়লে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খড়গপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো নেক্সট স্টেশনে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. এবার আমাদের যে ট্রেনের সাথে দেখা হতে চলেছে ট্রেন নাম্বার 22-896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ও হয়তো সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে রয়েছে দূরে।
দাঁড়িয়ে রয়েছে সিগন্যাল না পেয়ে ট্রেনটা। হ্যাঁ, সিগন্যাল হয়েছে, এবার আসছে। ও জিও মাইটি ইন্ডিয়ান এন্ট্রি। 6 hours later. তো ফাইনালি আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেট করে ভুবনেশ্বরের সর্বমোট প্ল্যাটফর্মে ঢুকেছে। আর এখানে দেখো ভিড়টা কেমন। তো ফার্স্টে আমাদেরকে একটা রুম নিতে হবে। তো চলো রুম নেই, নিয়ে আমার কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমরা স্টেশন থেকে একটা কিছুটা মানে 5 মিনিট মতো রাস্তা দিয়ে হেঁটে একটা রুম পেয়ে গেছি। আর আমাদের রুমটা ঠিক এরকম। ওখানে একটা বাক্সওয়ালা টিভি আছে, এখানে দুটো বেড আছে, ঠিক আছে। আর এখানে একটা এরকম একটা আয়না আছে, আর আমাদের ব্যাগ ট্যাগ রাখার জন্য এরকম একটা টেবিল আছে, ডাস্টবিন আছে, চেয়ার আছে। আর চলো তোমাদেরকে আমার বাথরুমটা দেখিয়ে দিই কেমন। তো এই যে দেখো বাথরুম, কোমোড আছে, এখানে কল টল আছে, শাওয়ার টাওয়ার আছে, ঠিক আছে আমাদের চলে যাবে। ও বাথরুমের ভেতরে একটা আয়না আছে, আর এখানে একটা বেসিন আছে। তো আমাদের চলে যাবে, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের তো আর বউ নাই যে আমাদের মানে হাইফাই জায়গায় থাকতে হবে। আমাদেরকে হাইফাই জায়গায় থাকতে হবে। তো এখন একটুখানি রুটি খাবো, যে রুটি বলছি কি পরোটা খাবো, কারণ আমার মা বাড়িতে করে দিয়েছিল। কিছুটা আমি ট্রেনে খেয়েছি আর কিছুটা এখনো রয়েছে, তো সেটা খাবো। খেয়ে একটু বাইরে যাব, রাস্তায় একটু চা খেতে। তো চলো খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, আমি যে প্রয়াগরাজে গিয়েছিলাম, প্রয়াগরাজে ঠান্ডা প্রচণ্ড, বাট এখানে কোনো ঠান্ডা নেই। দেখো আমি একটা টি শার্ট পরে আছি, অনলি ফর একটা টি শার্ট, আর আমার এই বন্ধুটা বডি দেখাচ্ছে বা খালি গায়ে রয়েছে। তো তোমরা যারা যারা এখন ভুবনেশ্বরে আসবে, জ্যাকেট ফ্যাকেট আনার কোনো প্রয়োজন নেই, বা ফুলাদা গেঞ্জি আনার কোনো প্রয়োজন নেই, হাতা কাটা গেঞ্জি পরে আসলেই চলবে। তো চলো আর বেশি বকবক করবো না, খেয়ে দিয়ে নেই, খেয়ে দিয়ে আবার বাইরে যাচ্ছি। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি রাত্রের মানে যেটুকু মানে আমার মার পরোটা দিয়েছিল, বাবাকে ট্রেনে খেয়েছিলাম ট্রেনে বসে, আর এখন রুমে এসে একটু খেলাম কারণ খিদে পেয়েছিল। তো এখন যাচ্ছি আমি একটু বাইরে, আর তোমাদেরকে আমি যেখানে থাকছি যে অ্যাপার্টমেন্টে সেটা একটু দেখিয়ে দিই। আমি এসছি হলো ওইদিকে রাস্তা দিয়ে,
ওদিকে এসে এই যে আমাদের অ্যাপার্টমেন্টটা, আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। আর এখন রাতের ভুবনেশ্বরের শহরটা দেখো। আর এইদিকে আর এদিকটায় দেখো মোটামুটি ঠান্ডা নেই বললেই চলে। মানে এরকম একটা আমি হাতা কাটা একটা টি শার্ট পরেছি, আমার বন্ধুও সেম। অতটাও ঠান্ডা নেই, চলা যাবে এখানে। যে অত্যাধিক যে খুব ঠান্ডা ওরকম কোনো ব্যাপার নেই এখানে। তো চলো এবার এখন একটু গিয়ে চা খাবো, চাটা খেয়ে তারপরে আমরা হালকা আরও কিছু একটু ডিনারের ব্যবস্থা করে তারপরে আমরা রুমে আসবো। মানে রুমে এসেই ডিনারটা কমপ্লিট করব। তো চলো আগে একটু চা খেয়ে নিই, চা খেয়ে একটু মাথাটা ধরা যেটা হালকা হালকা ভাবাচ্ছে সেটা ঠিক করে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমাদের রাত্রের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। আর ডিনারে ছিল আমি 4টে রুটি খেয়েছি আর তরকা খেয়েছিলাম, আর আমার বন্ধু খেয়েছে সেমি জিনিস। তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি রুমে ঘুমোতে, কারণ কালকে আবার মোটামুটি সকাল 7টা-8টার দিকে উঠলেই হবে। তো চলো আমি এবার ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি এখানকার। এবার আগের বারে আমি ছিলাম, তোমরা আগের আমার একটা ভ্লগ দেখবে, যেই ভ্লগে আমি একা একা এসেছিলাম ভুবনেশ্বরে, তো সেটা দেখলে বুঝতে পারবে। আগের বারে আমি স্টেশনের কাছাকাছি রুম নিয়েছিলাম, বাট এবার একটু স্টেশন থেকে একটু ভেতরের দিকে রুমটা নিয়েছি, কারণ অতটাও তাড়া নেই যে আমাদেরকে খুব তাড়াতাড়ি মানে বেরোতে হবে। ওই কারণেই মোটামুটি হেঁটে হোটেল থেকে স্টেশন যেতে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। তো চলো রুমে যাই, রুমে গিয়ে ছাদ থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি রাস্তা দিয়ে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে একটু ছাদ থেকে ভিউ দেখাবো, বাট ছাদের দরজা উপরে উঠে দেখি ছাদের মানে তালা মেরে রেখে দিয়েছে, কারণ হয়তো রাত্রেবেলায় ওরা লক করে রাখে। তো সেটা আমি কালকে তোমাদেরকে দেখাবো, দিনের বেলায় দেখার চেষ্টা করবো দেখানোর। দিনের বেলা আশা করি দেখাতে পারবো, আর রাত্রেবেলাও দেখাবো। মানে রাত্রে মানে কি এরকম না যে রাত 9টা-10টার দিকে, মোটামুটি সন্ধ্যের টাইমে দেখাবো খুনি। তো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এতটা রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চললাম বন্ধুরা, হারার মহাদেব। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে কালকে নতুন আরেকটা ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই।